নমস্কার বন্ধুরা, দেখো আজ আমি নরম তুলতুলে রুটি বানিয়েছি। বলো তো এটা কি দিয়ে তৈরি? এটা সাবু দিয়ে তৈরি। তাহলে দেখো আমি কিভাবে তৈরি করি। প্রথমে সাবুটা নিয়ে আমি গুঁড়ো করে নেব। তোমরা এই সাবুদানা রুটিটা তৈরি করে কোনো উপোসেও খেতে পারবে, পেটও ভরবে, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, কারণ এটা খুব হেলদি ফুড। এবার আমি একটি বোল নিয়েছি, বোলে সাবুদানার গুঁড়োটা ঢেলে দিয়েছি। তোমরা ভালো করে গুঁড়ো করে নেবে, নয়তো কিন্তু রুটি ফুলবে না। এবার দেখো আমি একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তোমরা তো আটা ময়দা অনেক রকমই রুটি তৈরি করে খেয়েছো, কিন্তু একবার এই সাবুদানার গুঁড়ো দিয়ে রুটি তৈরি করে দেখো, আমি আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো আর কমেন্ট করে আমাকে বলবে যে রেসিপিটা কেমন হয়েছে। আমার ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি রুটির আকার করে এটা বেলে নেব। লেচিটা অল্প অল্প আটা বা ময়দা দিয়ে বেলে নেবে। আমি এখানে আটাই ব্যবহার করেছি। তারপরে দেখো সুন্দর করে বেলবে, কিন্তু এর চারি সাইডটা একটু ফেটে ফেটে যাবে, তাই আমি এই রুটিটি একটি বাটির সাহায্যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো রুটিটির একটি কি সুন্দর শেপ চলে এসছে। আর তোমাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অতি শীঘ্রই তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসব। দেখো আমার সব কটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এক এক করে রুটিগুলো সেঁকে নেব। এবার রুটিটি চাটুতে দিয়ে এপিট ওপিট সেঁকে নেব। তারপরে একটি রুটি সেঁকার চালনিতে আমি রুটিগুলো সুন্দর করে ফুলকো ফুলকো করে, দেখো কি সুন্দর ফুলকো ফুলকো করে সেঁকে নিচ্ছি। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলেছে। আমি এক এক করে সব কটা রুটি সেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, আমি মুট করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে তোমরা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।